বাংলাদেশেই তৈরি করা হচ্ছে বেশ কিছু সমরাস্ত্র, বিশেষ করে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। তার পাশাপাশি রাশিয়া, চীন এবং জার্মানির अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। बांग्लादेश ने जदीद और मॉडर्न पावरफुल किस्म के वेपन को मेड करने की तैयारी शुरू कर दी है। बांग्लादेश फाइटर जेट को भी अब बाय करेगा और उसको मेड भी इंशाल्लाह करेगा। आई होप ऐसा हो। अगर आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশেই তৈরি করা হচ্ছে বেশ কিছু সমরাস্ত্র, বিশেষ করে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। তার পাশাপাশি রাশিয়া, চীন এবং জার্মানির প্রযুক্তি সহায়তা নেওয়া হচ্ছে। কোন কোন সমরাস্ত্র দেশেই তৈরি করা হচ্ছে এবং প্রক্রিয়াধীন রয়েছে, চলুন এক এক করে জেনে নেওয়া যাক। বর্তমানে সবচেয়ে লাভজনক ও বড় ব্যবসা হলো সমরাস্ত্র বাণিজ্য। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশকে সমরাস্ত্র আমদানি করতে হয়। দেশের মাটিতে সমরাস্ত্র তৈরি বাড়াতে পারলে আমদানির পরিমাণ কমে যাবে, ফলে বেঁচে যাবে বিলিয়ন বিলিয়ন ডলার। পাশাপাশি সমরাস্ত্র বিক্রি করে আর্থিক খাতকে সমৃদ্ধ করা সম্ভব, অর্থাৎ সমরাস্ত্র বিক্রির অর্থ দিয়েই চাহিদা মতো আরও আধুনিক সমরাস্ত্র আমদানি করা সম্ভব। পিছিয়ে পড়া সামরিক সেক্টরকে অতি দ্রুত শক্তিশালী করতে এই পদক্ষেপের কোনো বিকল্প নেই। সর্বোপরি দেশের সার্বভৌমত্ব সুরক্ষা নিশ্চিত হবে। বিশ্বের এক এক দেশ এক এক রকম কায়দায় তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি পরিচালনা করে থাকে, তবে চূড়ান্ত লক্ষ্য একটাই, আর তা হলো বিপদের সময় বা যুদ্ধকালীন সময়ে নির্মাতা দেশের দিকে যাতে তাকিয়ে না থাকতে হয়। মিয়ানমার যে কোনো সময় বাংলাদেশের ভূখণ্ড দখলের জন্য আক্রমণ করতে পারে। সুযোগ পেলেই তারা বাংলাদেশকে দখল করার চেষ্টা করবে। এর আগেও তারা একাধিকবার হুমকি দিয়েছে এবং সীমান্তে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এমন অবস্থায় যুদ্ধ ছাড়া বিকল্প পথ থাকবে না। তাই এমার্জেন্সি রাষ্ট্রীয় নিরাপত্তায় আধুনিক সমরাস্ত্র লাগবে। বাংলাদেশ সামরিক বাহিনী একই সঙ্গে প্রতিরক্ষা দপ্তর বিষয়টি গুরুত্ব দিচ্ছে। অল্প সময়ে ডেলিভারি পাওয়া যায় এমন সমরাস্ত্রগুলো দ্রুত ক্রয় করবে। পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে, যা প্রমাণ করে ইমার্জেন্সি ভিত্তিতে সমরাস্ত্র কিনবে বাংলাদেশ। অসংখ্য দেশ বাংলাদেশের কাছে সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। তাছাড়াও বাংলাদেশ সামরিক বাহিনী সরকারকে সমরাস্ত্র ক্রয়ের জন্য চাপ দিচ্ছে। সরকার তাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ইমার্জেন্সি আধুনিক সমরাস্ত্র কিনবে। ইতিমধ্যে হালকা ও ভারী একাধিক সমরাস্ত্র প্রকল্পের আলোচনা প্রায় শেষের দিকে বলা চলে। আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করলেই চলবে। ব্রিটেন থেকে সমরাস্ত্র আসবে, কারণ ব্রিটেন বাংলাদেশের সমরাস্ত্র বাজার ধরতে মরিয়া। তাছাড়াও পশ্চিমা দেশগুলোর তুলনায় ব্রিটেন থেকে সহজ শর্তে এবং কম মূল্যে সমরাস্ত্র পাওয়া সম্ভব, যে কারণে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে একাধিক সমরাস্ত্র বিক্রি করতে সক্ষম হবে। বাংলাদেশ সামরিক বাহিনী ব্রিটেন থেকে হালকা ও ভারী সমরাস্ত্র কিনবে, এ বিষয়ে এর আগেও আলোচনা হয়েছিল। তার পাশাপাশি বাংলাদেশ ব্রিটেনের সমরাস্ত্র অপারেট করে, তবে অতিরিক্ত ভারী সমরাস্ত্র অল্প সময়ে ইমার্জেন্সি ভিত্তিতে ক্রয় করা সম্ভব নয়, যেমন যুদ্ধবিমান কিংবা হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রকল্প। কারণ এই ধরনের সমরাস্ত্র অর্ডার করে ডেলিভারি পাওয়া পর্যন্ত 5 বছর অপেক্ষা করতে হয়। এত লম্বা সময় অপেক্ষা করলে এই মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব বড় ধরনের হুমকির সম্মুখীন হবে, যার ফলে ইমার্জেন্সি ভিত্তিতে অল্প সময়ে ডেলিভারি পাওয়া যায় এমন সমরাস্ত্র অর্ডার করবে। এক্ষেত্রে এয়ার ডিফেন্স সিস্টেম প্রাধান্য পাবে। বাংলাদেশ সামরিক বাহিনী স্কাই সাবরে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে আগ্রহী ছিল। এ বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনাও হয়েছিল। স্কাই সাবরে এয়ার ডিফেন্স সিস্টেম রাষ্ট্রীয় নিরাপত্তায় ইমার্জেন্সি বাংলাদেশের প্রয়োজন, কারণ যুদ্ধকালীন সময়ে এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ সামরিক বাহিনীর সবচেয়ে বেশি প্রয়োজন হবে, কারণ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রকল্পে মিসাইল হামলা করবে মিয়ানমার। এক্ষেত্রে তাকে মোকাবেলা করতে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের কোনো বিকল্প নেই। তাছাড়াও বাংলাদেশ সামরিক বাহিনী ব্রিটেনের স্কাই সাবরে এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করার মাত্র 1 বছরের মধ্যেই ডেলিভারি পাবে। এছাড়াও ব্রিটেন থেকে 155 মিলিমিটার আর্টিলারি ক্রয়ের আলোচনা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে আধুনিক M777 হাউটজার ক্রয়ের আলোচনা হয়েছে। এ বিষয়ে টেন্ডারও দেওয়া হয়েছে। সীমান্ত যুদ্ধের জন্য M777 একটি বিধ্বংসী সমরাস্ত্র, কারণ স্মার্ট ক্যালিবার দিয়ে শত্রু পক্ষের অনেক গভীরে হামলা করতে সক্ষম। মিয়ানমারকে মোকাবেলায় 1 রেজিমেন্ট আর্টিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই ক্রয়ের পর মিয়ানমার সীমান্তে মোতায়েন করা হলে মিয়ানমার আক্রমণ করলেও তা ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে। পৃথিবীর অনেক যুদ্ধে সফলতা পেয়েছে M777 আর্টিলারি সিস্টেম। এছাড়াও ব্রিটেন থেকে আরও বেশ কিছু সমরাস্ত্র এমার্জেন্সি ভিত্তিতে অর্ডার করবে। কোন দেশের সাথে কোন দেশের রিলেশন সবচেয়ে বেশি তা কিন্তু প্রকাশ পায় সামরিক চুক্তির মাধ্যমে। যেহেতু পাকিস্তান থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র কিনবে, কাজেই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক ডিল, এটা অন্তত ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না, কারণ ভারতের সবচেয়ে বড় শত্রু হলো পাকিস্তান। যদিও চীনও ভারতের শত্রু, তবে পাকিস্তানের নাম চীনের চাইতেও আগে থাকবে।
পাকিস্তানের সাথে বাংলাদেশের এই সামরিক ডিলকে সবচেয়ে উদ্বেগের সাথে দেখছে ভারত। বাংলাদেশের সামরিক বাহিনীর সৈন্য সংখ্যা কিন্তু দেশের আয়তন অনুযায়ী মোটেও কম নয়। বলতে পারেন যে বিশ্বে কম সংখ্যক দেশই আছে যারা বাংলাদেশের সমান আয়তন নিয়ে বাংলাদেশের চেয়ে সেনা সংখ্যা এগিয়ে রয়েছে। সুতরাং সামর্থ্য যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, বলতে পারেন আরও এগিয়ে রয়েছে। তবে অস্ত্র শস্ত্র কিনে দিতে হবে, এটাই ঘাটতি। আর তাই গোলাবারুদের ঘাটতিতে থাকা বাংলাদেশ অতি শীঘ্রই গোলাবারুদের গুডাউন পেতে যাচ্ছে। ভয় না পেয়ে উপায় নেই ভারতের, তাই হয়তো উদ্বিগ্ন তারা। তবে বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, কখনো যুদ্ধ চাইবে না। तो वीवर ये वो जदीद और पावरफुल किस्म के वेपन है जिसकी बांग्लादेश ने तैयारी शुरू कर दी है। बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग बनाना डॉक्टर मोहम्मद यूनुस जो हैं इसके लिए बहुत ही ज्यादा कोशिश भी कर रहे हैं। पाकिस्तान से असला भी भेजा जा रहा है। बांग्लादेश में जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट को भी बांग्लादेश के डॉक्टर मोहम्मद यूनुस जो हैं बाय करना चाहते हैं अपनी मिलिट्री को स्ट्रॉन्ग बनाने के लिए। इंशाल्लाह आई होप बांग्लादेश ऐसा जल्दी करने में कामयाब होगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।